মুস্তাফিজুর রহমানের রেকর্ড করা বোলিং, সৌম্য এবং তামিমের ভালো ব্যাটিং, তামিমের 50, রিশাদের দারুণ স্পেল, সব কিছু মিলে বাংলাদেশ অবশেষে টি20টা জিততে পেরেছে, মান বাঁচিয়েছে, হোয়াইট ওয়াশ হয়নি। তাতে কি আমাদের শঙ্কা কমেছে? দেখেন, এই ম্যাচে যুক্তরাষ্ট্র তাদের একাদশের সেরা 4 প্লেয়ার, তাদের ক্যাপ্টেন মায়াঙ্ক প্যাটেল, প্রথম ম্যাচ জয়ের নায়ক হারমিত সিং, দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক আলী খান এবং তাদের বেস্ট অলরাউন্ডার স্টিভেন টেইলরকে বিশ্রাম দিয়েছে। আর বাংলাদেশ কী করেছে? জিম্বাবুয়ের এগেনস্টে টানা 4 ম্যাচ তাসকিনকে খেলিয়েছে, তাসকিন ইনজুরিতে পড়েছে। অন্যান্য যে প্লেয়াররা ছিলেন জিম্বাবুয়ের এগেনস্টেও বাংলাদেশ তাদেরকে বাজিয়ে দেখেনি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের এগেনস্টে যে সাহস দেখানোর সাহস পায়, বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টেও সেই সাহস দেখাইতে পারেনি। এগুলো বড় প্রশ্ন তৈরি করে। জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ প্রথম 2 ম্যাচ টস জিতে ব্যাটিং করতে চায়নি। যখন ব্যাটসম্যানরা অফ ফর্মে, সবাই ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে শঙ্কিত, তখন তারা আগে ব্যাট করে বড় রান করার টার্গেট নিতে চায়নি। বড় রান করতে তারা পারবে কিনা সেই দ্বিধা তাদের মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ 2 ম্যাচে একই ঘটনা ঘটেছে। উইকেট কন্ডিশন সবই আমি বুঝলাম, কিন্তু এই যে সাহসের পার্থক্য, এগুলো দিন শেষে বড় পার্থক্য করে দেয়। আপনি চিন্তা করেন, এই ম্যাচটাতেই যুক্তরাষ্ট্র শুরুতে 5 ওভারে 45-46 রান তুলে ফেলেছিল। সাকিব এসে গাউসকে আউট করে একটা জায়গাতে নিয়ে আসলেন। মুস্তাফিজ এসে 6 নাম্বার ওভারটাতে পাওয়ার প্লের মধ্যে উইকেট মেডেন দিলেন। রিশাদ 1 ওভারে 2 রান দিলেন, তারপরের ওভার মেডেন দিলেন এবং শেষ দিকে তো মুস্তাফিজ 2 ওভারে জোড়া উইকেট নিলে পুরো ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিলেন। যে দলটা 5 ওভারে 45-46 তুলেছিল, সেই দলটা 15 ওভার শেষে 68 রান। ক্রেডিট গোস টু মুস্তাফিজ। মুস্তাফিজকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন রিশাদ। ঠিক একইভাবে সাকিব বেশ বাজে বল করেছেন, তানজিম সাকিবের কথা বলছি। হাসান মাহমুদ ফার্স্ট ম্যাচ খেলেছেন, যতটুকু করেছেন ওকে, ইটস ফাইন। ব্যাটিংয়ের দিক থেকে তানজিদ তামিম 39 বলে 50 করেছেন। সৌম্য তিনিও ভালো রান পেয়েছেন, দুজনে দারুণ একটা পার্টনারশিপ করেছেন। এবং এই যে 105 রান চেস করতে গিয়ে যে ধরনের ব্যাটিং করার কথা যুক্তরাষ্ট্রের এগেনস্টে, অ্যাকচুয়ালি বাংলাদেশের যেমন ব্যাট করার কথা তেমন ব্যাটটা তারা করতে পেরেছেন। এখন কথা হচ্ছে, অন্য ম্যাচগুলোতে তাহলে কি হলো? মাইন্ড সেট আপের ঘাটতি। আজকে 105-এর টার্গেট বলে কি প্লেয়াররা খুব মন খুলে মারতে পেরেছেন, রান করতে পেরেছেন সৌম্য এবং তামিম? যদি এই টার্গেটটা 150-60 হতো বা এর আগে যখন হয়েছে, তখন তো এরকম আমরা দেখিনি। কেন দেখিনি? ওই যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। আমাদের টাইগারদের মনের বাঘে খায়। ক্যাপ্টেনও বলে গেছেন, সমস্যাটা স্কিলে না, সমস্যাটা মাইন্ড সেট আপে। সেই মাইন্ড সেট আপ হয়তো চেঞ্জ হয়েছিল, বাট ক্রেডিট গোস টু মুস্তাফিজ, সেকেন্ড ক্রেডিট গোস টু রিশাদ। এবং এই 3 ম্যাচের সিরিজে আমার কাছে রিশাদ অন্যতম সেরা বোলার বা বেস্ট বোলারও আপনি বলতে পারেন। প্রথম ম্যাচেও 2 ওভারে 16 দিয়েছেন, উইকেট পেয়েছেন। পরের ম্যাচে সেকেন্ড ম্যাচে 20-21 রান দিয়ে উইকেট পেয়েছেন। এই ম্যাচে তো 4 ওভারে 7 রান দিয়ে 1 উইকেট নিলেন। বাট পিক অফ দ্য পার্সন মুস্তাফিজ, 10 রান দিয়ে 6 উইকেট। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিরই বেস্ট এভার টি20 ফিগার, বোলিং ফিগার। বাংলাদেশ হোয়াইট ওয়াশ থেকে বেঁচেছে, এটাই সবচেয়ে বড় স্বস্তি। বিশ্বকাপের আগে আর 2টো ম্যাচ আছে, এই যুক্তরাষ্ট্রের সঙ্গেই ডালাসে। প্রথম ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কার এগেন্সটে যেখানে বাংলাদেশ খেলবে সেখানেই খেলা। এবং বাংলাদেশ 1 তারিখ জুনের ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপে নামার আগে। ওই ম্যাচটা অ্যাকচুয়ালি আমরা সবাই খুব মুখিয়ে থাকবো দেখার জন্য, সেখানে বাংলাদেশ কীভাবে পারফর্ম করে। কেননা ভারতের মতো চ্যাম্পিয়নশিপের অন্যতম কন্টেন্ডার দলের এগেনস্টে বাংলাদেশ যদি ভালো পারফর্ম করতে পারে, তাহলে ডেফিনেটলি একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 7 তারিখের ম্যাচে নামতে পারবে। সো ওই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আপাতত এই মুহূর্তে এটুকু বলা যায়, একটা জয়, স্বস্তির জয়। তাতে অবশ্য শঙ্কা কমেনি, শঙ্কা কিন্তু কমেনি। বাংলাদেশের যে পারফরমেন্স রিসেন্ট টাইমে, স্পেশালি ব্যাটিংয়ের দিক থেকে, এই ম্যাচ জেতা, সৌম্য তামিমের ব্যাটে রান, তামিমের ব্যাটে 50, টানা 8 ম্যাচের মধ্যে 3টা 50 করলেন, ভেরি গুড সাইন। সবই ঠিক আছে, কিন্তু সময় মতো আরও ভালো পারফর্ম করতে হবে। কেননা আমাদের সবারই বোধহয় এটা মনে আছে, এই পর্যন্ত সবগুলো টি20 বিশ্বকাপ খেলে মূল পর্বে বাংলাদেশ টেস্ট প্লেইং কোনো দলকে এখনও পর্যন্ত হারাতে পারেনি। এটা মাথায় রাখা জরুরি।